হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই ক্ষীর সন্দেশের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে এটা তৈরি করতে পারবেন, ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি আগে থেকে 2.5 লিটারের মতো দুধ এখানে জাল করতে দিয়েছি। দুধটা কিন্তু খুব ভালো মতো বলক চলে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আগে থেকে আমি একটা বাটিতে 1/2 কাপ ভিনেগার এবং 1/2 কাপ পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি। দেখুন, ভিনেগার এবং পানির মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটাতে ছানা আসতে শুরু করে দিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ছানাটাকে ছেঁকে নিব। একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পরিষ্কার সুতি কাপড় দিতে হবে। এবার আমি ছানাটা এখানে ছেঁকে নিচ্ছি। ছানাটা আমার খুব ভালো মতো ছাঁকা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনেগারের টক ভাবটা চলে যায়। এবার আমি কাপড়টা এভাবে গুটিয়ে নিয়ে যতটুকু সম্ভব হালকা চেপে পানিটা বের করে আমি এবার এই কাপড়টাকে এভাবে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি ছানাটা বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই ছানাটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডার জারে আমি ছানাটা নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এবার আমি এগুলা ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ছানাটা কিন্তু আমার খুব ভালো মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। যে পাত্রে আমি ক্ষীর সন্দেশটা সেট করব, সেই পাত্রে আমি কিছুটা বাটার দিয়ে এভাবে বাটার পেপার বিছিয়ে রেখে দিলাম। এবার আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। ব্লেন্ড করা ছানাগুলো আমি প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। এটা কিন্তু একটু অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হলে নিচ থেকে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ আসলে ছানাটা খেতে একদমই ভালো লাগবে না। চুলার জালটা লো রেখে আমি এটা একটু সময় নিয়েই করেছি। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটা করার। এর মধ্যে যে এক্সট্রা পানি ছিল আস্তে আস্তে কিন্তু এটা খুব ভালো মতো করে শুকিয়ে আসছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এইভাবে নেড়ে চেড়ে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। যখন এই অবস্থায় এসে গিয়েছে, আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে এটা নামিয়ে নিয়ে আমি যেখানে বাটার পেপার সেট করে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে ছানাটা নামিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে আমি এই ছানাটাকে একটু বসিয়ে দিব। এটা কিন্তু একটু চেপে চেপে বসাতে হবে, তাহলে ছানাটা খুব ভালো মতো সেট করে যাবে। দেখুন, আমি খুব ভালো মতো করে কিন্তু সব ছানাটুকু নিয়ে এভাবে সেট করে নিয়েছি। চুলাতে চলে যাচ্ছি। এবার আমি এই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে এই মিশ্রণটা আমি একটু জাল দিয়ে মিশিয়ে নিব। আর যেহেতু আগে ছানাটা আমি রেখেছিলাম ওই ছানাটা সম্পূর্ণ সাদা, তাই আমি এই উপর থেকে যে লেয়ারটা দিব এই লেয়ারটা একটু আলাদা কালার করার জন্য এখানে আমি নলেন গুড় দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারছেন। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে যেমন ভালো লাগবে, খুব দারুণ একটা ফ্লেভার আসবে নলেন গুড়ের। খুব ভালো করে আমি নলেন গুড়টা দিয়ে এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে চাড়তে এটা কিন্তু স্মুথ হয়ে যাবে এবং খুব ভালোভাবে মিশে যাবে। আর এটা কিন্তু আস্তে আস্তে শুকনা হতে শুরু করে দিয়েছে। যখন এরকম শুকনা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু শক্ত হয়ে যাবে। দেখুন, এটাকে এবার আমি নামিয়ে নিয়েছি। আর এই গরম থাকা অবস্থায় কিন্তু আমি আগে যে সন্দেশটা সেট করেছিলাম তার উপরে এই ক্ষীরটা উপর থেকে খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন সেট হবে না। দেখুন, আমি খুব ভালো মতো করে এটা সেট করে দিয়েছি এবং যতটুকু সম্ভব আমি খুব ভালো মতো এটা স্মুথলি স্প্রেড করেও দিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য এবং উপর থেকে আমি একটা পেপার দিয়ে দিব।
এবার দেখুন এটা আমি 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে নামিয়ে নিয়েছি। উপর থেকে কাগজটা তুলে দিয়ে আমি একটা নাইফ দিয়ে এটাকে টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটা কেটে নেবেন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা কেটে যাচ্ছে এবং এটা খেতে যে কত মজার, আপনারা বাসায় এই রেসিপিতে একবার ট্রাই করবেন। এটা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। নতুন আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।